এই জন্য ভাই আমার, আল্লাহর দোহাই, যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট, মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কি করেছে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিয়েছি, মুখ ফিরায় নিয়েছি। আল্লাহ তাআলা বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে নিজ পরিবার পরিজন বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটা চলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা লজ্জিত কোনো ভাব নেই। এমনি তো সুদখোর, কিন্তু এটা তো অপরাধ, খবরও নাই। হে চেহারা শুধু দেখলে বুঝাও যায়। এমনি তো হারামখোর, কিন্তু চেহারা শুধু দেখলে বুঝাও যায় না, ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আছে, ঘুমাইতে আছে, মজা করতে আছে, টেলিভিশন দেখতে আছে, চা খাইতে আছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, সিগারেট খাইতে আছে, বেড়াইতে আছে পার্কে, বউয়ে পার্কে ঘুরে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গারে, বাহ রঙের গুড্ডি উড়াইতে আছে। মানে বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আল্লাহ তাআলা বলেন বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, চারবার বলছে এই শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চার, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, কয়বার হলো? চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রুহু কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান, আল্লাহ তাআলা বলছেন বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না? তোমার দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এজন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না। এই জন্য চলেন, এই অল্প কয়েকজন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জংলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড়, বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না। ইহুদিদের কাছে কোনো সঠিক আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছিলেন মুসা নবীর উপরে, খোদার কসম সারা পৃথিবীর বর্তমানে যত ইহুদি তাদের কাছে সেই কিতাবটা নাই। যেটা আছে সেটা ভুল। খ্রিস্টানদের কাছে, সারা পৃথিবীর যে ইউরোপ কান্ট্রির যত খ্রিস্টান, এই আমেরিকা বলেন, লন্ডন বলেন, ইউরোপ বলেন, কোন খ্রিস্টানের কাছে, জাদুঘরেও চ্যালেঞ্জ, এটা প্রকাশ্যে বললাম, তারাও স্বীকার করে তাদের কাছে আল্লাহ কর্তৃক নাজিলকৃত যে আসমানি কিতাব ইনজিল ঈসা নবীর উপরে নাজিল হয়েছে যেটা, এটা নাই। আসলি কিতাব নাই তাদের কাছে। যেটা আছে এটা তাদের বানোয়াটি, তাদের নিজেদের রচিত। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 600 বছর পরে, আরো পরে, এটা নিজের বানায় লিখছে। সকালে একবার ঠিক করে, বিকালে একবার ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, মন মতো ঠিকঠাক করে। আসমানি কিতাব আবার ঠিক হয় কেমনে? এটা তো ঠিক হইয়াই নাজিল হইছে।
কথা বোঝেন নাই আপনি? আচ্ছা, হিন্দু ধর্মের কোনো বই একটারও কোনো আসমানি কিতাবের সাথে কোনো সম্পৃক্ততাই নাই, এগুলো তাদের কারো না কারো বানানো। এই রামায়ণ, ভগবত, বেদ, পুরাণ, গীতা, এগুলো এদের বানানো, কিচ্ছা কাহিনী, গল্প, এই আজে বাজে কথাবার্তা যা আছে আছে। আচ্ছা যাক, কিন্তু আসমানি কিতাব না। কথা বুঝেন নাই কি? তাইলে কারো কাছে, শুধুমাত্র খোদার কসম, মুসলমান ব্যতীত গোটা পৃথিবীর কারো কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাই। শুধু আছে আমাদের কাছে একমাত্র। ১৫০০ বছরে আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঠিক যেই অক্ষরে নাজিল হইছে, যেই শব্দে, যেই অক্ষরে, ওই অক্ষর, ওই শব্দ, ওই উচ্চারণ, ওই তেলাওয়াত, ওই মাখরাজ, ওই হুবহু তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল আজকে ১৫০০ বছর পর্যন্ত অবিকল, অবিকৃত এখনো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কাছে নিখুঁত কোরআন আছে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। সব নবী শুধু নবী, নিজ নিজ অঞ্চলের নির্ধারিত সীমানা পর্যন্ত নবী। কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ ধরেন 950 বছর, কেউ 400 বছর, কেউ 300 বছর। ধরেন যেই নবী যেদিন হায়াত পাইছে অদ্দিনের নবী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলের ফু দেওয়া পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনিই শুধু নবী। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। তাহলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী, তিনি পূর্ণাঙ্গ নবী। আমার ভাই, আমার বন্ধু, 1450 বছরের ভিতরে এই পর্যন্ত আমাদের নবীকে নিয়ে, নবীর জীবন নিয়ে, নবীর প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড নিয়ে আপনজন, দুশ্মন, বন্ধু, শত্রু, পক্ষের, বিপক্ষের সবাই পরীক্ষা নিরীক্ষা করছে, গবেষণা করছে, পর্যালোচনা করছে নবীজির জীবন নিয়ে। বন্ধুদের কাছেও তিনি শ্রেষ্ঠ, দুশ্মনের কাছেও তিনি শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজ গোজ, চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লেনদেন, আয় রোজগার, ঘর সংসার, রাষ্ট্র, দেশ, জাতি, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সকল বিষয়ে সমস্ত ইমানদারদের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, সমস্ত বেঈমানদের কাছেও তিনি শ্রেষ্ঠ। কারো গবেষণায় এই পর্যন্ত পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ কারো গবেষণায় প্রমাণিত হয় নাই, তিনি শ্রেষ্ঠ। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ, রাসূল সর্বশ্রেষ্ঠ, ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এর পরেও এই 4টি নিয়ামত তোমারে দেওয়ার পরে তুমি হারায় গেলা কেন? তুমি নষ্ট হয়ে গেলা কেন? বরবাদ হয়ে গেলে কেন? এই জন্য ভাই আমার, আল্লাহর দোহাই, যে নামাজ পড়ে না তার মৃত্যুটা বড় কঠিন হবে, খুব কষ্টের হবে। এই আয়াতে স্পষ্ট, মৃত্যু বড় কঠিন হবে তার। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কি করেছে? আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিছি, মুখ ফিরায় নিছি। আল্লাহ তাআলা বলেন, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করে নিজ পরিবার, পরিজন, বন্ধু স্বজনের সাথে অহংকারের সাথে হাঁটা চলা করছে। মানে একে তো নাফরমানি করছে, আবার বউ বাচ্চা নিয়ে এমন ভাবসাব চলাফেরা, অপরাধী অথচ কোনো অনুশোচনা, লজ্জিত কোনো ভাব নেই। এমনি তো সুদখোর, কিন্তু এটা তো অপরাধ, খবরও নাই। হে চেহারা শুধু দেখলে বুঝাও যায়। এমনি তো হারামখোর, কিন্তু চেহারা শুধু দেখলে বুঝাও যায় না। ভাবসাব এমন ফুর্তিতে আছে, বউ বাচ্চা নিয়ে খাইতে আসে, ঘুমাইতে আসে, মজা করতে আসে, টেলিভিশন দেখতে আসে, চা খাইতে আসে, বন খাইতে আসে, বিড়ি খাইতে আসে, সিগারেট খাইতে আসে, বেড়াইতে আসে, পার্কে, বউয়ে পার্কে ঘুরে, ছেলে মোবাইল টিপে, মেয়ে আরেক ছেলের লগে কথা বলে, তাই নিয়ে নিজেও ঘুরে গারে, বাহ রঙের গুড্ডি উড়াইতে আসে। মানে বাহ বাহ, অসাধারণ, অসাধারণ।
আল্লাহ তাআলা বলেন, বান্দা আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। চারবার বলছে এই শেষ কথা। আল্লাহ বলছে তোমার জন্য দুর্ভোগ, অতঃপর আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ, আবার বলছি তোমার জন্য দুর্ভোগ। চার, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার হলো? চার। কেন চারবার বলছে? একবার তোমার লাঞ্ছনা হবে মৃত্যুর সময়, রুহু কবজের সময়। দুই, তোমার লাঞ্ছনা হবে, তোমার উপরে কষ্ট লাঞ্ছনা দেওয়া হবে কবরে। তিন, হাসরের মাঠে। চার, জাহান্নাম। তুমি চার জায়গাতেই কষ্ট পাইবা বান্দা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মানুষ তুমি কি এই ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি না? তোমার দুগা ভাত খাওয়াই দেখা, এই দুনিয়া একটু চলতে ফিরতে দিছি দেখা তুমি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? কোনো উদ্দেশ্য নাই, কোনো টার্গেট নাই। এই জন্য ভাই শেষ কথা আমার, এতগুলো আয়াতের তরজমা বলে এই কথাই বুঝাইতে চাই, আমরা যেন আখিরাত না ভুলি। আল্লাহকে ভুলে গেলে আর জীবনের কিছুই থাকে না। রাসূলকে ছেড়ে দিলে মুমিনের আর কোনো মূল্যই থাকে না। ইসলামকে বাদ দিলে মুসলমানের আর কিছুই থাকে না। কোরআনকে না চিনলে ইমানদারের আর থাকে না। এই জন্য চলেন, এই অল্প কয়জন মানুষ কষ্ট করছেন, বৃষ্টির ভিতরেও কষ্ট করে আপনারা বসছেন কাদার মধ্যে। আল্লাহ তাআলা আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন। যুবক ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, স্বাভাবিক চুল রাখো ভাইয়া। এই জঙ্গলি চুল, এই সেলুন কাটিং চুল, এবং এই যে সামনে ডানে পিছনে বামে এই চুলগুলো যাদের বড় বিভিন্ন মডেলের সেলুন কাটিং, এই বিভিন্ন ডিজাইন, কসম আল্লাহর ভাইয়া এগুলা মুসলমানের চুল না। তুমি খবর নিও, এগুলা সরাসরি কাফেরের চুল, বেঈমানের চুল, মুরতাদের চুল, সরাসরি কাফেরের চুল। মুসলমান এত ফালতু হয় না, মুসলমানের যুব সমাজ এত বাজে হয় না। দয়া করে সবাই নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একটা মাদ্রাসা, আমার শায়েখ সবসময় বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, মাদ্রাসা তিন জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের সম্পদ, মাল দৌলত, দান সাদাকা। এই জন্য আমারও অনুরোধ রইল, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়তে দিবেন এবং মাদ্রাসায় নিয়মিত দান সাদাকা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সকলের আন্তরিকতায় আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকে বরকত দান করেন। ছেলেরা, যুবকরা সবাই আজকের থেকেই নামাজ শুরু করেন। নামাজ পড়লে চেহারা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, চলাফেরা সুন্দর হবে। পকেটে কয়টা একটু টয়লেট পেপার রাখলে, পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকবে। আর পবিত্র শরীরে নামাজের কথা ফেরেশতা মনে করাই দিবে। আমাদের অনেক ছেলে পেলে বলে, মূল একটা বড় বিষয়, কেন নামাজ পড়ে না? শরীর না ফাঁকতে। হ্যাঁ, কাপড় ভালো না, প্যান্ট ভালো না, প্যান্ট ভালো। 18 বছরের দামরা মুত্তা ফানি লয় না, দামরা এটা। হ্যাঁ হ্যাঁ, এত বড় দামরা পেশাব করে পানি নেয় না, খাড়াইয়া মুত্তা হাইটাই করে। এর চাইতে নিকৃষ্ট রুচির, এত নিম্ন রুচির মানুষ হয়, এত একেবারে নিচু মানুষের কারণে। মিয়া 6 মাসের বাচ্চাও তো মিয়া পেশাব করে দিলে শিক্ষার শুরু করে কান্দে। দেখবেন না বাচ্চা কান্দে না? কান্দে কেন? তার মারে ডাকে, হাফ প্যান্ট দে, বদলাও, হাফ প্যান্ট বদলাও, মুত্তা লাইছি। কি ঠিক এত বছর এত বড় বেড়া, কি বেড়া এখনো পেশাব কইরা, আবার এই পেশাবের ফোঁটা এগুলা প্যান্টে। যেই কোনো পুরুষ পেশাব করিলে কিছুক্ষণ ঢিলা, টয়লেট পেপার ব্যবহার না করলে, একটু সময় অপেক্ষা না করিলে পেশাবের ফোঁটা পড়বেই। এটা তার সৃষ্টিগত, এটা অসুখ, রোগ না। তো এরপরে তো চেইন টান দিল যে বাকি ফোঁটাগুলো তো প্যান্টে পড়লো। এবারে যদি 10 বার পেশাব করে, 5 বার পেশাব করে, প্রত্যেকবারে যদি 5-6 ফোঁটা করে প্যান্টে জমা হয়, তো আজকের সারাদিনে জমা খরচ কত হইল?
কি অসাধারণ, কি অসাধারণ দুর্গন্ধ নিয়া অপদার্থ ঘুমায়। হ্যাঁ, ছি 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 ছি, এটা মুইটা ফানিরই তো জানে না। হে কয় হে ভদ্র। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে দিন দান করেন। আমাদের মা বোন যারা আছেন পর্দা পুশিদার মধ্যে রাখেন। যে নারীর পর্দা নাই সে কোনো নারী না, তার মধ্যে নারীত্বই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারী মানেই আওরাত, আওরাত আল মারআতু আওরাতুন। নারী মানেই যে পর্দায় থাকে, আড়ালে থাকে, গোপন থাকে, লুকিয়ে থাকে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের মা বোনদেরকেও পর্দানশীল হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, গুনাহমুক্ত জীবন গড়বার তৌফিক দান করেন। আল্লাহ আপনার বন্দিগির মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। দুনিয়ার ভালোবাসা কমায়া দেন, আখিরাতের ভালোবাসা বাড়িয়ে দেন। আল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মাওলায়ে কারীম এদের চুল সুন্দর করে দেন, এদের শরীর পবিত্র করে দেন, এদের আখলাক পবিত্র করে দেন, এদের কলিজা ইমানের ভালোবাসা দেন, নামাজের মহব্বত দান করেন। আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। মাদ্রাসাখানা কবুল করে নেন আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে মাওলা, আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন। যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসার সাথে মহল্লাবাসীকে জুড়ে থাকবার তৌফিক দান করেন। মহল্লাবাসীর দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দান করেন। আল্লাহ মুসলমানের সন্তানদেরকে মাদ্রাসায় দ্বীন শিখবার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলখানা কবুল করে নেন। আজকেও যারা দান করেছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। পিছনের দিনেও যারা দিয়েছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসে যারা বিদেশে আল্লাহ সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা, আল্লাহ আমার দেশ আপনি নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে একজন ইনসাফগার শাসক দান করেন, ইমামে আদেল দান করেন, ন্যায় পরায়ণ শাসক দান করেন। আল্লাহ আমরা আর কোনো জালেমের খপ্পরে পড়তে চাই না, আমরা আর জুলুমের শিকার হতে চাই না, আর কোনো জালেম আমাদের উপরে চাপায়া দিয়েন না মাওলা। আপনি আমাদের দেশের উপরে দয়া করেন, প্রতি ইঞ্চি জমিনে কোরআনের রাজ চারু করে দেন। আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দেন, কোরআনের নূর জ্বালিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানকে আল্লাহ আপনি বাঁচান মাওলা, বাঁচান মাওলা। মুসলমানের এলাকাকে এলাকা মাওলা মাটির সাথে মিশায় দিচ্ছে। আয় মাওলা আপনি দেখছেন, মাওলা আপনি দেখছেন, আপনার সাহায্য আসবেই মাওলা, আমরা বিশ্বাস করি মাওলা। মোমেন জিতবেই মাওলা, বেঈমান হারবেই মাওলা। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন।
ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আল্লাহ ধ্বংস করে দেন। এই জালেম ফেরাউনের চাইতে বড় গাদ্দার মাওলা, এই জালেম নমরুদের চাইতে বড় গাদ্দার মাওলা, এই জালেম মানুষের মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে মাওলা, ওর হাত থেকে মুসলমানদেরকে বাঁচান মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের উপরে রহম করেন, দয়া করেন। আল্লাহ আজকের এই মাহফিল কানার সমস্ত আয়োজনে আপনি বরকত দান করেন। আল্লাহ দুইজন সন্তান অসুস্থ আছে, আল্লাহ আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। যতজন যতভাবে দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।